তো আর কিছুদিনের মধ্যেই ক্লাস 11-এর পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে আসবে। তাই যদি আমরা এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে না রাখি তাহলে কিন্তু পরীক্ষার সময় একটু অসুবিধাতে পড়তে হবে। তাই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য পরীক্ষার অনেকটা আগেই তোমাদের আমি নোটস দিয়ে দিচ্ছি। এই নোটসে তোমরা দেখতে পাবে তোমাদের এডুকেশনের 3টি অধ্যায়, শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার উপাদান। এই 3টি অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ছিল সেইগুলি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থেকে আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ সংগঠন? শিক্ষাবিদ জন ডিউই। 2, শিক্ষা সম্পর্কে উপনিষদে কি বলা হয়েছে? শিক্ষা হলো মোক্ষ লাভের প্রক্রিয়া। 3, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞানার্জন শিক্ষা। 4, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ। উক্তিটি কার? জন ডিউই। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন শিক্ষাশ্রম গঠন করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 6, আধুনিক শিক্ষার জনক হলেন রুশো। 7, শিক্ষাবিদ ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হল সামাজিক বিকাশ। 8, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? জ্ঞান। পরবর্তী প্রশ্ন, এডুকেয়ার কথাটির অর্থ কী? লালন পালন করা বা প্রতিপালন করা। 10, রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। 11, আধুনিক শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। 12, শিক্ষার সংকীর্ণ ধারণা কী? মানসিক শক্তির উৎকর্ষ বিধান। পরবর্তী প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা কী? ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। 14, এডুকোটাম শব্দের অর্থ কী? শিক্ষাদানের কাজ। 15, অ্যারিস্টটলের মতে শিক্ষা কী? সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। 16, এডুসিয়ার কথাটির অর্থ কী? নির্দেশনা দান করা। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় নিয়ে আসে আত্মজ্ঞান কথাটি বলেন কে? শঙ্করাচার্য। 18, শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার দুটি মেরু কী কী? শিক্ষার্থী ও শিক্ষক। 19, সঙ্গতি বিধান কথাটির অর্থ কী? অভিযোজন। 20, সামাজিক চুক্তি নীতির প্রবক্তা কে? শিক্ষাবিদ হেগেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানের এক একটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে যাবে। তোমাদের এই 3টি অধ্যায় থেকে যে কটি এমসিকিউ প্রশ্ন আসার এই প্রশ্নের মধ্যেই আসবে। তো এরপর চলে যাবো আমাদের দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, শিক্ষার লক্ষ্য একমুখী না বহুমুখী? উত্তরটি হবে বহুমুখী। 2, চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। 3, ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? সামাজিক বিকাশ। 4, বর্তমান ভারতের শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক। 5 নম্বর প্রশ্নটি হলো সামাজিক চুক্তিনীতির প্রবক্তা কে? হেগেল। 6, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছিলেন কে? ডিউই। 7, সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল সদস্যদের মধ্যে সহযোগিতা বোধ সৃষ্টি করা। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য কী? সমাজতান্ত্রিক লক্ষ্য। 9, শিক্ষার কোন লক্ষ্যের অপর নাম কৃষ্টি? সাংস্কৃতিক। 10, শিক্ষার কোন লক্ষ্য মোক্ষ? ধর্মীয়। 11, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য কী? জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন 3টি শব্দ যুক্ত হয়? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সততা। এখানে এটা একটি টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। 11, ভারতে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণত্ব হিসাবে পরিচিত হয় 1976 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। 13, শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম সংশোধনীতে। 14, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতা বিষয়টি উল্লেখ করা আছে? 25 নম্বর ধারায়। 15, বিদ্যালয়ে শিক্ষাদানের ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো চরিত্র গঠনের। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই কটি প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ ছিল, তাই এই কটি প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলে যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, শিক্ষার উপাদান কটি? 4টি। 2, শিক্ষার দুটি সক্রিয় উপাদান হলো শিক্ষক ও শিক্ষার্থী। 3, শিক্ষার প্রধান উপাদান কি? শিক্ষার্থী। 4,
মনোবিজ্ঞানী GW অ্যালপোর্ট এর মতে বংশগতি এক্স পরিবেশ কি? ব্যক্তিসত্তা ও বিকাশ। পরবর্তী প্রশ্ন, শিশুর জীবন বিকাশের গুরুত্বপূর্ণ উপাদানগুলি কি? বংশগতি ও পরিবেশ। 6, কাসা দাই বাম্বিনী বিদ্যালয়ের পরিবেশের দ্বারা শিশু শিক্ষা পরিচালন করেন মাদাম মন্তেশ্বরী। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো বংশগতি ইন্টু পরিবেশ। 8, বংশগতির জনন বলা হয় কাকে? মেন্ডেলকে। পরবর্তী প্রশ্ন, কোনটি শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত? শিক্ষক। 10, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? সহায়কের। 11, পাঠ্যক্রম রচনার নীতি হলো পরিবর্তনশীল। 12, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। কে বলেছেন? শিক্ষাবিদ হর্নি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানের এক একটি প্রশ্ন কতটি গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটি প্রশ্নও বাদ দেবে না, প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে কটি প্রশ্ন আসার রয়েছে এর মধ্যে থেকেই আসবে। তো পরবর্তী অধ্যায়গুলিরও ভিডিও পেতে ভিডিওটি এখনই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন, একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত অনুবন্ধন। 14, নির্দিষ্ট পাঠ্যক্রমের যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 15, বুনিয়াদী পাঠ্যক্রমের কথা বলেছিলেন গান্ধীজি। 16, পাঠ্যক্রম রচনার নীতি হলো ক্রমবিন্যাস। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারকের উপাদান কি? শিক্ষার্থীর চাহিদা। পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের অংশ। 19, একটি সহপাঠক্রমের কার্যাবলীর নাম কি? সাহিত্য ভাষা। 20, সহপাঠক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো এটি একঘেয়েমি দূর করে। 21, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কি? পাঠ্যক্রমের অংশ হলো পাঠ্যসূচি। 22, স্বাস্থ্য সপ্তাহ উদযাপন কোন ধরনের কার্যাবলী অন্তর্গত? সমাজসেবামূলক। 23, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ব্রাজিলে। 24, ইকো ক্লাব যে ধরনের সংস্থা তা হলো পরিবেশ বিষয়ক। তো পরবর্তী প্রশ্ন, শিশুর মেজাজকে বলা হয় মনোপ্রকৃতিগত। 26, আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর নির্ভর। 27, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিন পালন করা হয় ড্যাশ সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্গত সাংস্কৃতিক। তো আজকের শেষ প্রশ্ন, দৈহিক বিকাশের সহকারী পাঠ্যক্রমিক কাজটি কি? ব্রতচারী। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হয়েছে তোমাদের এই 3টি অধ্যায় থেকে যে কটি MCQ প্রশ্ন আসার রয়েছে এর মধ্যে থেকেই আসবে, তাই এখানের একটি প্রশ্নও তোমরা বাদ দেবে না, প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো পরবর্তী ভিডিওগুলিতে আমি তোমাদের বাকি যে কটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলিরও MCQ নোটস দিয়ে দেবো। তো পরীক্ষার আগে সমস্ত বিষয়ের নোটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।